আয় যুবক একটু ভাবো, আল্লাহ বলতেছে আমাকে পৃথক করলে তুমি থাকবে না। তখন আইনুন লা তানদুর, তোমার চক্ষু দেখবে না। উদুনুন লা তাসমা, তোমার কান শুনবে না। লিসানুন লা তানতিক, তোমার জবান বলবে না। আকলুন লা তুমাইয়িজ, তোমার আকল ভালো মন্দ বুঝবে না। কলবুন লা তাতাফাক্কার, তোমার দিল চিন্তার বোঝা উঠাবে না। ইয়াদুন লা তাফতিশ, তোমার হাত ধরবে না। রিজলুন লা তামশি, পাও তোমার চলবে না। আমাকে পৃথক করতে দেরি, সব অফ হইতে দেরি হবে না। তোমার নাম হবে লাশ। লাশ কেননা তোমার ভিতরে আমি বসা না থাকলেও আমারই একটা জিনিস বসা আছে। কুলুর রূহ মিন আমরি রব্বি, যেটা আমার ভিতর থেকে আসছে, আমি যেটাকে পাঠাইছি, যেটা সম্পর্ক আমার সাথে, যেটাকে তুমি আত্মা বলো, ওটা আমার পাওয়ারফুল একটা সিফত। আল্লাহ বলে ওটা আমার একটা গুণ। তারপরে আল্লাহ দৃষ্টি আকর্ষণ করছেন, কেমন গুণ আমার, কেমন পাওয়ার। ওয়াযাতু আমরি আলা সামাওয়াতি ফাস্তাকাল্লাত, আমি আকাশের উপরে রাখতে দেরি, ওটা স্থির হইতে দেরি হয় নাই। শুধু একটা না, সাবা সামাওয়াতিন তিবাকা, একের পর এক 7টা, বেগাইরে আমাদ, কোথাও খুঁটি নাই। তোমার বিবেককে জিজ্ঞাসা করে এটা দাঁড়ায় আছে তো দাঁড়ায় আছে কি কইরা, তো তোমার বিবেক তোমাকে জবাব দিবে আমার হুকুম রাখছি তো দাঁড়াইতে বাধ্য। ওই হুকুমটাই তোমার ভিতরে ঢুকায় দিছে। শুধু আকাশকে দাঁড়া করাই নাই, ওয়াদাতু আমরি আলাল আরদি ফাস্তাকাররাত, জমিনের উপরে রাখছি তো সে পানির উপরে স্থির হইতে বাধ্য। জমিন কিন্তু পানির উপরে বিছানো। তারপরে আল্লাহ বলছে ওয়াজাতু আমরি আলাল জিবালি ফাআরসাত, পাহাড়ের উপরে রাখতে দেরি সে দৃঢ় হইতে বাধ্য। ওয়াজাতু আমরি আলাল উয়ুনি ফানাবাত, পাহাড়ের ঝর্ণার উপরে রাখতে দেরি সে পাহাড় ফাইটা বাহির হইতে দেরি করে নেয়। হ্যাঁ, আল্লাহ বলে আমার হুকুম, পাহাড়ের উপরে রাখছি তো সে ঝর্ণা ফুটা বাহির হয়েছে। ওয়াদাতু আমরি আলাল বিহারি ওয়াল আউদিয়াতি ফাজারাত, সমুদ্র নদী নালার উপরে রাখতে দেরি, এটা প্রবাবহমান হইতে দেরি করে নাই। ওয়াদাতু আমরি আলাস সাহাবি ফাআমতারাত, মেঘের উপরে রাখতে দেরি, এটা বৃষ্টিতে রূপান্তরিত হইতে দেরি হয় না। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামাত, আপনি বলবেন সূর্য ডুবে গেছে, রাত্র হয়ে গেছে, তাই না? কি বলেন? এটাই তো বলবেন। সূর্য কোথায় ডুবলো? এখন তো আমেরিকাতে সকাল 19টা 10টা 19 চলতেছে, নিউ ইয়র্কে সকাল, সূর্য ওইখানে উকি মেরা উঠতেছে। সৌদি আরবে এখন বাজে 7টা 19, মাত্র একটু আগে ডুবলো, হয়তো মাগরিব পড়লো, এশা পড়ার প্রস্তুতি নিতেছে। সূর্য ডুবলো তো ডুবলো কোন জায়গায়? আল্লাহ বলে না, সূর্য ডুবে নাই। ওয়াদাতু আমরি আলাল লাইলি ফাআযলামা, আমার হুকুম রাখছি রাতের উপরে, সে তো অন্ধকারের চাদর টানতে বাধ্য। তো আল্লাহ বলে ওই হুকুম তোমার ভিতরে ঢুকানো আছে, আমাকে পৃথক করবে তো করবে কি কইরা? পৃথক করলে আর তুমি থাকবে না। যুবক, আল্লাহ যদি পৃথক হয় তুমি আর যুবক থাকবে না, তোমার নামও হবে লাশ। কবির ওই কথা সত্য হবে, মিলে খাক মে জমি খা গই নওজোয়ান कैसे कैसे, এটাই সত্য হবে। কয়েকদিন পরে জমিন তোমাকে খায়া বেনিশ করে দিবে, হাড্ডি মাংস সব মাটির সাথে মিশায়া দিবে। কবির কথাই সত্য হবে। আল্লাহ বলে পৃথক হইতে দেরি, কবির কথা সত্য হইতে দেরি হবে না, কবির কথা সত্য হইতে দেরি হবে না। हाँ जमी खा गई नौजवान कैसे कैसे, তোমাকেও জমিন খায়া ফেলবে। বিদায় কথার জায়গায় আমি চলে আসছি, সবাইকে এখান থেকে চলে যেতে হবে। অস্তিত্ব যিনি দিছেন উনি অস্তিত্বহীন করবে, উনি একদিন আমাদেরকে বিলীন করে দিবে। কিন্তু তার আগে ওনার একটা দাবি আছে, ছোট্ট দাবি। এটা যে পুরা করবে, যেই দাবি পুরা করবে, আমি প্রথমে হাদিসে কুদসিও শুনাইছি, আরেকটু শোনায়া দিই।
আল্লাহ নিজে বলতেছে ইবনা আদম ফাইন রাযিতা বিমা কাসসামতু লাক, আল্লাহ বলে বান্দা আমি যা চাই, ফাইন রাযিতা, যদি তুই এগ্রি করলি, তুই যদি মাইনা নিলি, তুই রাজি হইলি, আমি যা চাই তাতে যদি তুই রাজি হয়ে গেলি, আরিহতু লাকা জিসমাকা ওয়া নাফসাক, তাহলে আমি তোরকেও শান্তি দিব, তোর চিত্তকেও শান্তি দিব, মনকেও শান্তি দিব। তাকুনু ইন্দি মাহমুদা, তুই আমার কাছে প্রিয় পাত্র হবি, প্রিয় পাত্র। হয় কেমন প্রিয় পাত্র একটু বুঝায় দেখাই। যুবক জমিন দিয়া হাঁটবে আর আল্লাহ উপর থেকে দেখবে আর বলবে ইন্নি উবাহি বিকাল মালাইকা, ও যুবক তোকে নিয়ে আমি ফেরেশতাদের উপরে গর্ব করি, গর্ব। যদিও ধনী যুবকের কানে আসবে না, সে কান দিয়া শুনবে না, তার পর্যন্ত আওয়াজ পৌঁছবে না, কিন্তু সত্য এটাই, আল্লাহ যুবককে দেখবে আর দেখা বলবে ফেরেশতাদের উপরে গৌরব করি তোকে নিয়া। ঠিক এরকম মা বোনও আছে, মহিলারও এরকম আছে, এরকম বুড়াও আছে। বুড়াও যদি আল্লাহ যা চায় তা করে, তাহলে বৃদ্ধ যখন রাস্তা দিয়ে হাঁটবে তো আল্লাহ বলবে আসিরুল্লাহি ফি আরদিহি, আমার জমিনের কয়েদি আমার জমিনে বুড়া তো হয়ে গেছে, এখন পাও আগের মতো চলে না, চক্ষু আগের মতো দেখে না, হাত আগের মতো চলে না, কান আগের মতো শোনে না, এইটা আগের মতো কাজ করে না, দিলটা আগের মতো নাই, পাও দুইটা লড়খড়ায় গেছে, বসতে গেলে উঠতে পারে না, উঠতে গেলে বসতে পারে না, আগের মতো সেজদা করতে পারে না, টেবিল চেয়ারে বইয়া নামাজ পড়ে। তো যখন রাস্তা দিয়ে হাঁটবে তো আল্লাহ বলবে আসিরুল্লাহি ফি আরদিহি, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে, আল্লাহর কয়েদি আল্লাহর জমিনে। ফেরেশতারা জিজ্ঞেস করবে আল্লাহ দিবেন তো দিবেন কি? তো আল্লাহ বলে আর কি দিব, আর কি দিব, আর কি দিব, সাক্ষী রাখো এই বুড়া হওয়ার কারণে, সাদা দাড়ি হওয়ার কারণে মাফ করে দিলাম, মাফ করে দিলাম। বিদায় আসল জায়গায় আসি, চলে যেতে হবে আমাদের, কারো থাকা যাবে না। সরব বাটার হাজারো মানুষ আজকে নাই, লক্ষ মানুষ তালাশ করলে দেখা যাবে এখন নাই, কবরস্থান গুলো তালাশ করলে আরো বেশি সংখ্যা হবে। হায় 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 হায়, কবির কথাই সত্য আর আল্লাহর কথাও সত্য। আল্লাহ আরশের নিচে বিরাট বড় সাইনবোর্ড লেখা রেখা দিছেন, ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতেই হবে। হাই লা ইয়ামুত, মরবে না, চিরঞ্জীব সে আমার আরশের উপরে। হায় হায়, বুখারী শরীফে আছে মুসা আলাইহিস সালামের কাছে আসছিলেন আজরাইল আলাইহিস সালাম, আসার পরে যখন মৃত্যুর কথা বলছেন তো মারছেন জোরে একটা মুখা। তো মুসা আজরাইল আলাইহিস সালাম ভাইগা বলতেছে ইয়া আল্লাহ কার কাছে পাঠাই? এটা আছে ষাঁড় গরু, এর পিঠে হাত দিতে কও, হাতের নিচে যতগুলা পশম আসবে এতটুকু হায়াত বাড়ায় দিব। তো আয়েশা বলছে হাত দেন, যতগুলো আসবে অতগুলো হায়াত বেড়ে যাবে। তারপরে বলে তারপরে মৌত। তাহলে কালকের থেকে আজকে যাওয়াই ভালো, কালকের থেকে আজকে যাওয়াই ভালো। আল্লাহ লেখা রাখছে ইন্নী কাতাবতুল মাউতা আলা মান তাহতা আরশি, আমার আরশের নিচে যে আছে তাকে মরতে হবে, এটাই সত্য। আর কবিও বলেন সত্য, লাউ কানাতিদ দুনিয়া মুখাল্লাদা, দুনিয়া যদি চিরদিন কারো জন্য হতো, মা মাতা মুহাম্মাদা, তো আল্লাহর রাসূল কোনদিন দুনিয়ার থেকে যাইতেন না। আজকেও আমরা পাইতাম, আমি নিয়ে যেতেছি আপনাদেরকে ওই দিকে, আজকেও পাইতাম ওনাকে। না 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 না, চলে যেতে হবে সবাইকে, কিন্তু দাবি একটা, এটা পূরণ করে যেতে হবে। যুবক পূরণ করবে তো দেখাইলাম, নারী পূরণ করবে তো তাও দেখানো যায়, নারী পূরণ করছে নারী, তাও দুনিয়ার কোনো 5 স্টার নারী না, দুনিয়ার কোনো সেলিব্রিটি নারী না, দুনিয়ার কোনো প্রসিদ্ধ নারী না, কারো বাড়ির চাকর, কারো কৃতদাস কৃতদাসী, সেই নারী আল্লাহর দাবি পূরণ করছেন, আজও তার কবর থেকে সুগ্রাণ বাহির।
সরব বাটার মানুষ, আমি আপনাদেরকে অ্যাড্রেস দিতে পারি। আমি সত্য বলতেছি, বানায়া বলি না। দুনিয়ার কোন পারফিউম লাগানোর পরে আমার কাছে এখন আর পারফিউম মনে হয় না। লাগাইতে দেরি, আমার শরীর থেকে উড়া যেতে দেরি হয় না। আর ওই সুগ্রাণ যেটা আমি একবার নাকে শুইয়া আসছি, ওইটা আমার নাকে এখনো বাড়ি খাইতে দেরি করে না। সুগ্রাণ লাগাইলি মনে হয় ওইটা ছুটা এসা বলে কি লাগাইলি, এটা তো নাকে একবার লাগছে, আবার কি লাগাইতেছস। যেমন ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আল্লাহর রাসূলের রওজায়ে আতহারের মাটি নিয়ে বলছিলেন, যেদিন আল্লাহর রাসূলকে রাখা হইতেছে ওইখানে, মাটি নিয়ে বলতেছেন, আব্বাস আতুফসি তুরাবা আলা রাসূলিল্লাহ, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি করে। দাদা তো আল্লাহ রসুলের চাচা, তো দাদা না, তো দাদাকে বলতেছে, আব্বাস সবাই মাটি দেয় দেয়, তুই দেশ কি কইরা। আতুফসি তুরাব। তারপরে কবিতা বলতেছে, ইয়া মান শাম্মা তুরবাতা আহমদি ফাকাদ শাম্মা মিনাত তিবি গাওয়ালিয়া। এই কবরের মাটি যে একবার নাকে লাগাইছে, কিয়ামত পর্যন্ত কেন জান্নাতে ওর কাছে কোনো ঘ্রাণ মনে হবে না। কেন এই কবরের মাটির সাথে যে শরীর লাগছে, ওই শরীরে যে ঘ্রাণ, ওই ঘ্রাণ জান্নাতেও আল্লাহ রাখেন না। কি বলেন, বিশ্বাস হয়? আমাদের নবীজির শরীরে যে ঘ্রাণ ছিল, থুতুতে যে ঘ্রাণ ছিল, কি বলেন? হ্যাঁ, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক হাদিস মনে উঠলো অনেকদিন পরে, এই জন্য বলতেছি। আল্লাহ রসুল বলতেছিলেন যে ওই দিনও আমার মনে আছে যেদিন মানুষ আমার মুখে থুতু দিত। ওই দিনও মনে আছে যে সময় মানুষ আমার গায়ে মাটি মারত। ওই দিনও মনে আছে যেদিন মানুষ আমাকে থাপ্পড়ও দিত। ওই দিন মনে আছে মানুষ আমার পায়ে রাস্তায় কাঁটাও বিছাইত। হায় হায়, ওই দিনও মনে আছে মানুষ আমাকে গালি দিত। আর আজকে একটা দিন দেখতেছি আমি থুতু ফেলতে চাই, কেউ ফেলতে দেয় না। সবাই বলতেছে হাতে দেন। কেন? একবার লাগাবো, আর কোনোদিন সুগ্রাণ লাগাইতে হবে না, আর কোনোদিন লাগাইতে হবে না। থুতু তো থুতু, বুখারীতে আছে, শিঙা দেওয়ার পরে পচা রক্ত সাহাবী রাসূলকে দিছেন, যাও বাহিরে ফালাইয়া দিয়ে আসো, নিক্ষেপ করো। অন্তরালে যে চাইটা খায়া ফেলছেন। ফিরে আসছে, আল্লাহ রসুল জিজ্ঞেস করছে, কি করছো? জিবরিল আলাইহিস সালাম এসে সব বলে দিছেন। কি করছো? ইয়া রাসূলুল্লাহ, যা বলছেন তাই করছি। বলছে, আরে বলো করছোটা কি? বলে, ইয়া রাসূলুল্লাহ, সুগ্রাণ ছাড়া কিচ্ছু ছিল না। মনকে মানাইতে পারতেছিলাম যে এটা মানাইতে পারতেছিলাম না যে এটাকে নিক্ষেপ করব, তো করব কি কইরা, বিদায় জিহ্বা দিয়া চাইটা ভিতরে নিয়ে আনিস। আল্লাহর রাসূল বলে, জাহান্নাম তোর উপরে হারাম হয়ে গেছে। মনে উঠলো, এই জন্য বলতেছি। জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু উৎপাইতা বসে আছে। আল্লাহর রাসূল আসবেন, বাথরুম সেরে আসবেন। এর আগের কাহিনী, কোনো পর্দা করার জায়গা ছিল না। আল্লাহ রাসূল জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহুকে বলছেন, জাবের, ছোট ছোট জারি বিক্ষিপ্ত ভাবে দেখা যায়। বিক্ষিপ্ত বোঝেন তো? একটা এইখানে, একটা ওইখানে, একটা ওইখানে। তো বলছে, এদেরকে ডাক দিয়া বলো না আমার জন্য পর্দা করতে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলছে, ও বিক্ষিপ্ত ঝাড়িগুলা, ছোট ছোট গাছগুলা, যারা সৌদিতে গেছে ওরা দেখছে মরুভূমির ভিতরে ছোট ছোট গাছ থাকে, ঠিক না, কাটা কাটা আলা। তো বলছে, আল্লাহর রাসূলের জন্য পর্দা করো। তো যে যার আগে পারছে ওই জায়গার থেকে উঠছে, মানুষের মতো ছুটা আইসা পর্দা করে ফেলছে গিরা। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, আজকে দেখবো যখন আল্লাহ রসুল বাহির হয়ে আসবে, ওইখানে আছে তো আছে কি। তো আল্লাহ রসুল বাহির হয়ে বলতেছে, জাবের, এদেরকে বলো নিজের জায়গায় চলে যেতে। তো জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু চিৎকার দিয়া বলতেছে, যাও তোমাদের জায়গায় যাও। তারা আবার ছুটা যার যার জায়গায় যায় লেগা যেতেছে। তো সব জাবের রাদিয়াল্লাহু তাআলা সবাই জিজ্ঞাসা করছে, জাবের, তুমি না দেখতে গেলে ওইখানে কি আছে? ওয়াল্লাহি মা ওয়াজাদতু ইল্লা রাইহা, সুগ্রাণ ছাড়া কিচ্ছু পাই নাই। সুগ্রাণই ছিল এখানে। তো যেটা বলতেছিলাম যে ওই কবর থেকে এখনো সুগ্রাণ বাহির হয়।
কেন ওই মহিলা আল্লাহর দাবিকে পূরণ করছিলেন। কোন রাজ পরিবারের মেয়ে ছিল না, কোন চৌধুরী পরিবারের মেয়ে ছিল না, কোন সওদাগর ফ্যামিলির মেয়ে ছিল না, কোন উচ্চ ফ্যামিলির মেয়ে ছিল না, কোন সেলিব্রিটি ছিল না, কোন বড় কিছু দুনিয়ার ছিল না। দুনিয়া কিয়ামত পর্যন্ত জানতো না যদি তার কবর থেকে সুঘ্রাণ বাহির না হইতো। আর আল্লাহর রসুলের নাকে যদি প্রথম ওই ঘ্রাণ বাড়ি না খাইতো, আল্লাহর রসুলের নাকে যদি ঘ্রাণ না লাগতো, তাহলে কিয়ামত পর্যন্ত কেউ ওই কবরের না সন্ধান পাইতো, না সুঘ্রাণ পাইতো, না ওইটার কাহিনী আজ পর্যন্ত থাকতো। ওই মহিলার সুঘ্রাণ আল্লাহর রসুল মেরাজের রাত্রে পাইছেন। জিজ্ঞাসা করছেন, জিবরিল ইন্নী আজিদু রিহা জান্নাহ হা হুনা, আমি তো জান্নাতের সুঘ্রাণ এইখানে পাইতেছি, তুমি আমাকে কোথায় নিয়ে চলছো? বলে না না না, এটা জান্নাতের সুঘ্রাণ না, এটা তো ওই মহিলার কবর থেকে বাহির হইতেছে যে আল্লাহর দাবিকে পুরা করছে, যার কারণে তার কবর থেকে এখনো বলছে কতদিন চলবে? বলে কিয়ামত পর্যন্ত চলবে। এই জন্য সরব বাটার মানুষ আমি বলতেছি, আমি এইটা শুনগে আসছি, এই নাক ওই সুঘ্রাণ এই নাকে বাড়ি খাইছে। হ্যাঁ হ্যাঁ, আরো দুই চারটা বলে দেই। জাফর ইবনে আবু তালেব, যায়েদ ইবনে হারেসা, আব্দুল্লাহ ইবনে রওয়াহা, আরো আছে ওইখানে, শুআইব আলাইহিস সালাম আছে, ইউসা বিন নুন আছে, ইব্রাহিম খলিল ওয়াদি খলিলে আছে, এরকম আরো হাজারো রয়ে গেছে। যান যান, এক একটা যায় আপনি দুনিয়ার দামি পারফিউম নিয়ে যান, সুঘ্রাণ নিয়ে যান, ছিটান, দেখবেন ছিটাইতে দেরি, হাওয়ায় উঠতে দেরি হবে না, ওইখান থেকে যে ঘ্রাণ বাহির হয় ওইটি আপনার নাকে বাড়ি লাগবে, আপনার ঘ্রাণ হাওয়া হয়ে যাবে। সে আল্লাহকে, আল্লাহর দাবিকে পূরণ করছে। হায় হায়, বেলাল কিন্তু আল্লাহর দাবি পুরা করছে, যার মাধ্যমে সে বেলাল হয়েছে রাদিয়াল্লাহু তাআলা আনহু, যাকে দেখলে সাহাবারা পর্যন্ত চিৎকার দিয়া বলতেন, যা সাইয়্যিদুনা, আমাদের সর্দার আসতেছে, সর্দার। রাবিয়া বসরিও কিন্তু ওই দাবিকেই পুরা করছে। যত যুবকের কাহিনী আছে ওরা কিন্তু আল্লাহর দাবিকে পুরা করে ওইখানে পড়ছে। আর কিয়ামত পর্যন্ত যদি কোনো মানুষ, যারা অস্তিত্ব লাভ করছে, যারা আজকে আমরা একটা পজিশনে আছি, যদি আল্লাহর কাছে যদি কিছু পাইতে চাই, তাহলে ওই দাবি পূরণ করতে হবে। যে পূরণ করুক, যুবক করুক আর বৃদ্ধ করুক, নারী করুক আর পুরুষ করুক, গরিব করুক আর ধনী করুক, শাসক করুক আর শাসিত করুক, যেই শ্রেণীর মানুষই হোক, হয় হয় আল্লাহর দাবি পূরণ করছে বিদায়ী এটা সম্ভব। এটা সম্ভব যে ভিক্ষুকের গালে থাপ্পড়, ভিক্ষুকই কি আর তার মর্যাদাই কি, কিন্তু উপর দিকে তাকাইতে দেরি, যুবক মরতে দেরি করে নাই। ইমাম গাজালি লিখতে বাধ্য হয়েছেন রহমতুল্লাহি আলাই, লিখতে বাধ্য হয়েছেন, উপরে তাকাইতে দেরি, যুবক জাগারটা জাগায় মরতে দেরি করে নাই। যখন প্রতিশোধের জন্য সারা দুনিয়া চলে আসছে, যে ভিক্ষুক যুবকের জান নিলি, তো নিলি কেন? তো ভিক্ষুক কিচ্ছু বলে নাই, একদিকে মুস্কি হাসি আর একদিকে বলতেছিল, প্রেমের খেলা এমনই হয়। সবাই জিজ্ঞাসা করছে, কিসের প্রেমের খেলা? বলে, ওর প্রেমিকার গায়ে আমার পায়ের কাদা লাগছে, ও সইতে পারে না, ও আমার বৃদ্ধ গালে, ভিক্ষুকের গালে থাপ্পড় বসায় দিছে, আমাকেও একজন ভালোবাসে, সেও সইতে পারে না। ওর প্রেম একজনের সাথে ছিল, ও সইতে পারে না, আমার সাথেও একজনে প্রেম রাখে, প্রেম, আমাকেও একজনের সাথে, আমার সাথেও একজনে প্রেম রাখে, আমার সাথেও একজনে মোহাব্বত রাখে, আমার সাথেও একজনে ভালোবাসা রাখে, সে সইতে পারে না, সে জান নিয়ে আনিছে। সত্য এটাই। জানি না বুঝাইতে পারতেছি কিনা। আল্লাহর দাবি পূরণ করতে হবে, সেটা হলো আল্লাহকে রাজি করে যেতে হবে। কি? আল্লাহকে 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 রাজি করে যেতে হবে, আল্লাহকে খুশি করে যেতে হবে, আল্লাহকে সঙ্গে নিয়ে যেতে হবে। হয় সরব বাটার মানুষ, উপমাটা বা উদাহরণটা বুঝবেন কি বুঝবেন না জানি না। একটা হলো পরিচয় করায়া দেওয়ার আগে পরিচিত হওয়া, পরিচয় করায়া দেওয়ার আগে পরিচিত
হওয়া, আর একটা হলো পরিচয় করানোর পরে পরিচিত হওয়া। দুইটা কি সমান? হ্যাঁ, পরিচয় করায় দেওয়ার আগে যদি পরিচিত হই, তো যখন পরিচয় করায় দিবে তো দুইজনেই কিন্তু মুস্কি হাসবে, ঠিক না? কি সত্য তো? কেন হাসবে? আগের পরিচিত, মার কাছে মাসির বাড়ির গল্প আর কি, ঠিক না? মার কাছে নানার বাড়ির গল্প করা যায় না, ঠিক না? কি তো মা মুস্কি মুস্কি হাসে, আর বাড়ির কথা আর দেখস না, কি কর? তো মা মুস্কি মুস্কি হাসে কেন? এটা তো মার বাড়ি, ঠিক না? একদিন আসবে কবরে, আমাদেরকে পরিচয় করে দেওয়া হবে। মান রব্বুকা, তোর রবকে যদি আগের থেকে পরিচিত হয় তো আল্লাহ মুস্কি হাসবে, যারে পরিচয় করে দিতে চাইতেছে ও মুস্কি হাসবে। ফেরেশতা হাক্কা বাক্কা খাবে, কি মুস্কি কেন হাসে, কেন মুস্কি হাসে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু শুধু শুধু জবাব দেয় না, উনি কিন্তু মুস্কি হাসেই জিজ্ঞাসা করছে, কোত্থেকে আসছো? আকাশ থেকে। কত দূরে? 500 বছর দূরে। তোমার রবকে ভুলে গেছো? তো কয় না, মাত্র তো 2.5 হাত নিচে আসলাম, আমার রবকে ভুলবো তো ভুলবো কি করে? গেলি এইখান থেকে? তো ফেরেশতারা কয় আল্লাহ কার কাছে পাঠাইছো? আল্লাহ জানে। কয় চেহারা কিরকম? কয় এরকম। কয় তাড়াতাড়ি মারে না, এটি ভাগ্য ভালো। হাদা হুয়াল ফারুক আল আযম, এটা তো ফারুক আযম। ফাররাকতু বাইনাল হক্কি ওয়াল বাতিল, একে দিয়েই তো আমি হক আর বাতিলের ভিতরে ডিভাইডেড করছি। এইখানে গেছিস তো গেছিস কেন? আমারটা জিজ্ঞাসা করবি না? দৈরা যে মার দেয় না, এটাই তো শুকরিয়া আদায় কর, জলদি আয়। কবরে যাওয়ার পরে কিন্তু পরিচয় করাবে, মান হুয়াল্লাযী বুইসা ফীকুম, এই ব্যক্তি কে যাকে তোমাদের ভিতরে প্রেরণ করা হয়েছে। আগের থেকে যদি পরিচিত হয় তাইলে উনিও হাসবে, আমিও হাসবো, আল্লাহর রাসূলও হাসবে, আমিও হাসবো। যে পরিচয় করাবে ওর মধ্যে হাক্কা বাক্কা খাওয়া যাবে, দুই দিকেই তো হাসি। আমি বুঝি বোকা হয়ে গেলাম, তো আল্লাহর রাসূল বলবে আগের থেকেই চিনি, যাকে চিনাইতে চাইতেছে সেও বলবে আগের থেকেই চিনি। মজা বড় মজার হবে। কেমন মজার হবে? এই জন্য আল্লাহর সাথে আগের থেকেই পরিচিত হয়ে যাওয়া, এটাই আল্লাহর দাবি। আমার সাথে পরিচিত হয়ে আসো, আমাকে রাজি করে আসো, আমাকে খুশি করে আসো, আমাকে সঙ্গে নিয়ে আসো, সঙ্গে নিয়ে আসো। কি হবে মালিক? কি হবে? তো মালিক আমি কয়েকটা জায়গা শুনাইতেছি পুরানা। মালিক বলে কি হবে জানো? হায় 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 হায়, ফেরেশতা পক্ষে নামতেছে, তুমি চোখে দেখতে থাকবে। তাতানাজ্জালু আলাইহিমুল মালাইকা, ফেরেশতা তোমার পক্ষে নামতেছে, তুমি কি করবে? দেখতে থাকবে। আর শুধু নামবে না, আইসাই তোমাকে সালাম দিবে, সালাম সালাম দিবে তোমাকে। আর মালাকুল মউত আইসা আমার সালাম তোমাকে শোনাবে। কেন হাদিসের শব্দ, আল্লাহ তাকে উপদেশ দিয়া পাঠাবে, ইযহাব ইলা আবদি ওয়া আবদাতি ফুলান, আমার অমুক বান্দা বান্দির কাছে যাও, ফাসাল্লিম আলাই, যায় একে আমার সালাম বলো, আমার সালাম। কার সালাম? কার সালাম? কেমন লাগবে ওই সময়? হায় হায় হায়। শুধু সালাম দিবে না, আর একে আশ্বস্ত করবে, ইন্নী উরিদু আন আযুরাহু, আমি অপেক্ষায় আছি এর সাক্ষাতে, এর সাক্ষাতে আমি অপেক্ষমান। বিদায় মাধ্যম বা তোমার হাত ছাড়া সে আমার পর্যন্ত পৌঁছতে পারবে না, ফ্লাইওভার ওভার করা ছাড়া আমার কাছে আসতে পারবে না। এই জন্যই যে লেখছে বড় সুন্দর লেখছে, আল মউতু জিসরুন ইউসিলুল হাবিব ইলাল হাবিব, মউত একটা ফ্লাইওভার, বন্ধুকে বন্ধুর কাছে পৌঁছায় দেয়। আশ্বস্ত করো আমি পাঠাইছি। হয় শুধু এইখানেই শেষ না, কবর, আমি কাইটা কাইটা বলতেছি, কবরের পাশে যখন লাশ যাবে তো কবরও সালাম দিবে। কবর বলবে, ইদান উহাব্বিলু লাকা বাতনি খাদরা, আমার পেটটা রাখতে দেরি, সবুজ শ্যামল হতে দেরি হবে না।
একটা পর্ব আসবে, আল্লাহ খবর পাঠাবেন, নাম কানৌমতিল আরুস, একে বলো নতুন দুলার মতো ঘুমাইতে। আতাবা নফসা আতাবা জিসমা, শরীরটাকেও অনেক কষ্ট দিছে, মনটাকেও আত্মাটাকেও অনেক কষ্ট দিছে। উদ্দেশ্য ছিল আমাকে সঙ্গে নেওয়া, উদ্দেশ্য ছিল আমাকে পাওয়া, উদ্দেশ্য ছিল আমাকে রাজি করা, উদ্দেশ্য ছিল আমার সাথে বন্ধুত্ব করা। বিদায়টা হয়ে গেছে, বিদায় বলো নতুন দুলার মতো ঘুমাইতে, আর এটা বলবে কিয়ামতের সকালে তোমাকে উঠাবো, ঘুমাও। কিন্তু এখানে একটা সরব বাটার মানুষ প্রশ্ন আছে, আমি প্রশ্ন একটা দাঁড়া করাই যে আল্লাহকে পাবো তো পাবো কি কইরা, মানবো তো মানবো কি কইরা, আল্লাহকে রাজি করবো তো করবো কি কইরা, আল্লাহকে সঙ্গে নিব তো নিব কি কইরা, আল্লাহকে পক্ষে নিব তো নিব কি কইরা। আল্লাহ তো চোখেই দেখা যায় না, যাকে চোখে দেখা যায় না তাকে পক্ষে নেওয়া যায় তো নেওয়া যায় কি কইরা, তাকে রাজি হলো এটা বুঝবো তো বুঝবো কি কইরা। আল্লাহকে তো চোখেই দেখা যায় না, দেনদারণায় আনা যায় না, বর্ণনা দিয়ে শেষ করা যায় না। কি আল্লাহকে কি চোখে দেখা যায়? আল্লাহকে ধ্যান ধারণায় আনা যায়, আল্লাহকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ যদি শুধু আল্লাহ হতো মেনা নিতাম। আল্লাহ তো শুধু আল্লাহ না, আল্লাহ তো রহমানও, আল্লাহ তো রহিমও, আল্লাহ তো মালিকও, আল্লাহ তো কুদ্দুসও, আল্লাহ তো সালামও, আল্লাহ তো মুমিন, আল্লাহ তো মুহাইমিনুল আজিজুল জব্বারুল মুতাকাব্বিরুল খালিকুল বারিউল মুসাব্বিরুল গফফারুল কাহ্হারুল আহহাবুর রাজ্জাকুল ফাত্তাহুল আলিমুল কাবিদুল বাসিতুল খাফিদুর রাফিউল মুইজ্জুল মুদিল্লুস সামিউল বাসিরুল হাকামুল আদলুল লতীফুল খাবীরুল হালিমুল আযীমুল গফুরুশ শাকুরুল আলিয়ুল কবীরুল হাফিজুল মুকিতুল হাসিবুল জলিলুল করিমুর রকিবুল মুজিবুল ওয়াসি আল হাকীমুল ওয়াদুদুল মজিদুল বাঈসুশ শহীদুল হকুল ওয়াকিলুল কবিয়ুল মতিনুল ওয়ালিয়ুল হামিদুল মুসি আল মুবদি আল মুঈদ আল মুহয়ি আল মুমিত আল হাইয়্যু আল কাইয়্যুম আল ওয়াজিদ আল মাজিদ আল ওয়াহিদ আল আহাদ আল সামাদ আল কাদির আল মুক্তাদির আল মুকদ্দম আল মুআখ্খার আল আউয়াল ওয়াল আখির আল যাহির ওয়াল বাতিন আল ওয়ালি আল মুতাওয়ালি আল বরর আল তাওয়াব আল মুনতাকিম আল আফু আর রাউফ মালিক আল মুলক যাল জালালি ওয়াল ইকরাম আল মুকসিত ওয়াল জামি ওয়াল গনিয়্যু আল মুগনি আল মানি আদ দার আল নাফি আল নূর আল হাদি আল বদি ওয়াল বাকি আল ওয়ারিস ওয়াল রশিদ ওয়াস সাবুর জাল্লে জালালু 99 পদের মালিক। আপনাকে পাবো তো পাবো কি করে? আপনাকে সঙ্গে নিব তো নিব কি করে? আপনি এক পদের মালিক হইতেন তো 99 পদের মালিক। শুধু এটুকুই তো শেষ না, আপনি তো রব, আপনি তো ইলাহ, আপনি তো আহাদ, আপনি তো সামাদ, আপনি তো লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ, আপনি তো কুল্লাম ওয়ালাম ইয়াকুন লাহু কুফুয়ান আহাদ। আপনি তো হাজারো লক্ষ গুণের মালিক, পদের মালিক। আপনাকে আমি রাজি করব তো করব কি করে? সামান্য দুনিয়ার একটা পথ পাইলি ধরা ছোঁয়ার বাইরে চলে যায়, একে না কেউ ধরতে পারে না ছুঁতে পারে না, জমিনের উপর দিয়া হাঁটে, সে তো হাওয়ায় উঠতে থাকে। আর আপনি তো এতগুলা পদের মালিক, আপনাকে ধরবো তো ধরবো কি করে? পাবো তো পাবো কি করে? কি বলো যুবক, তোমাদের যৌবনী বিবেক কি আমার প্রশ্ন মাইনা নিল? বুঝে আসলো না? আসলো না? আপনাকে রাজি করবো কি করে? আল্লাহ আসান করছে। আল্লাহ বলছে ঠিক আছে, তোমাদের প্রশ্ন আমি মেনে নিলাম। আমি আপনাদের পক্ষে আল্লাহকে প্রশ্ন করলাম, আল্লাহ মনে হয় প্রশ্নকে মেনে নিছেন। আল্লাহ বলছে ঠিক আছে, আমি ধরা ছোঁয়ার বাহিরে এটা বটে, আমাকে ধ্যান ধারণায় আনা যায় না, আমাকে বর্ণনা দিয়ে শেষ করা যায় না, আমাকে চোখে দেখা যায় না। যদিও কোনো কবি লেখছেন সজর মে হাজার মে তেরে রঙ্গ বু হয়, जिधर देखता हूँ उधर तू ही तू है, কিন্তু এটা তো পাওয়ার পরে, আর আগে তো না। কি বলেন ওলামা? কি বলে? কি ওলামা নাই এখানে দুই একজন? কি বলে? এটা তো পাওয়ার পরে, ঠিক না? পাওয়ার পাওয়ার পরে একটা স্তর আসে, তখন মেসেজ করে যা দেখি তোরই দেখি আর কাউরে দেখি, ঠিক না? কি যুবকরা মনে ভালো হচ্ছে, ঠিক না?
মেসেজ কি সেন্ড করছে, যেদিকে দেখি তোমারই দেখি, আর কিছু দেখি না। ঘুমাইলেও দেখি, সজাগ হলেও দেখি, খাইতে বসলেও দেখি, উঠতে বসলেও দেখি, ঠিক না? এটা কিন্তু একটা সময় আসে, ঠিক না? কি হ্যাঁ কি চিটাঙ্গের ভাষা তো জানি না, নাইলে বুঝাইতে পারতাম আর কি। মাঝে মাঝে এখান থেকেও মেসেজ পাঠায়, তুমি মনে করছো মাসের শেষে টাকা দাও আর আমরা মোজ ফুর্তি করে খাই। যে সময় যে বিছনায় গেল তোমার কথাই মনে ওঠে, সারাদিন খালি তুমি 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 করতে আইবা এটাই করি। এটা একটা সময় পড়ে, ঠিক না? ठीक सजर में हजर में तेरे रंगो बू है, जिधर देखता हूँ उधर तू है। এটা তো পাওয়ার পড়ে, আল্লাহ পাওয়ার পরে যেদিকে তাকায় ওদিকে আল্লাহই দেখে। আকাশ দেখলো আল্লাহ দেখে, জমিন দেখলো আল্লাহ দেখে, পাহাড় দেখলো আল্লাহ দেখে, নদী দেখলো আল্লাহ দেখে, সমুদ্র দেখলো আল্লাহ দেখে। এটাই কোরআনে বুঝাইছে, আইনামা তুআল্লু ফাসাম্মা ওয়াজহুল্লাহ। যেদিকে মুখ করে ওদিকে আল্লাহকেই দেখে, আর কাউরে দেখে না। ওটা তো পাওয়ার পড়ে। কিন্তু আমি তো প্রশ্ন করে দিলাম, পামু কি করে আপনাকে, ঠিক না? তা আল্লাহ আসান করছে। ও সরববাটার নারী পুরুষ নির্বিশেষে আমাকে যদি পাইতে চাও মন দিয়া, তাহলে আমি পাওয়া সহজ করলাম। আমার বন্ধুর গোলাম হও, আমি আমাকে তোমার হাতে তোমাকে পাওয়ায় দিব। আমার বন্ধুর গোলাম হইতে দেরি, আমার পাওয়ার সার্টিফিকেটের মালা তোমার গলায় আমি পড়াইতে দেরি করব না। কোরআন বলতেছে ও আতিউর রাসূল, আল্লাহর রাসূলকে মানো। প্রথমে বলছে আল্লাহকে মানো, আতিউল্লাহ, তারপরে বলছে ও আতিউর রাসূল। ওয়াও দিয়া কিন্তু বলছে, ওলামায়ে কেরাম বুঝবে এটা, মধ্যখানে পৃথক রাইখা আল্লাহ বলছেন আতিউল্লাহ। তারপরে শুধু এরকম বলেন না আতিউল্লাহ ওয়ার রাসূল, এটা বলেন না, আতিউল্লাহ ও আতিউর রাসূল। আতিউল্লাহর পরে যে আল্লাহ ড্রপ দিবেন, ড্রপ বুঝেন? মধ্যখানে কি দিছে? ড্যাশ, ঠিক না? ড্যাশ দিছেন, এটা ওয়াও দিয়া ড্যাশ দিছেন। ড্যাশ মানে প্রশ্ন আছে এখানে, আপনাকে পাবো তো পাবো কি করে? আমি তুলে ধরলাম আপনাদের সামনে। তা আল্লাহ বলে ঠিক আছে, মাইনা নিলাম, আমার বন্ধুর গোলাম হয়ে যাও, আমার গোলাম বানায় নিব আমি, আমার গোলামির মালা তোমার গলায় পড়ায় দিব, আমার গোলামির মালা পড়ায় দিব, আমার বন্ধুর গোলাম হও, বাস হয়ে যাবে। আল্লাহ এটা তো প্রকাশ্য বুঝলাম না, প্রকাশ্য একটু বুঝায়া দেন। এটা তো ইঙ্গিত দিলেন। আল্লাহ আমরা তো মিনারা দেখলো বুঝি না, ইঙ্গিত বুঝবো কোত্থেকে, ঠিক না? মিনারা দেখলো, মিনারা বুঝেন? হ্যাঁ, একজন মিনারা দেখতেছে, তারপরে জিজ্ঞেস করে মসজিদ কই, তাহলে বুঝা গেল মিনারা দিয়েও কি করে নেয়। হ্যাঁ, আমরা তো ওই বেওকুফ যারা মিনারা দিয়েও বোঝে না। আল্লাহ ডাইরেক্ট বলেন, আল্লাহ বলে আসমান আতা আর রাসূল ফাকাদ আতা আল্লাহ। কোরআনের আরেক জায়গায় আছে যে আমার রাসূলকে মানলো সে আমাকে মানলো, যে আমার রসুলের গোলাম হলো সে আমার গোলাম, যে আমার রসুলকে পাইলো সে আমাকে পাইলো, যে আমার রসুলকে চিনলো সে আমাকে চিনলো, যে আমার রসুলের কাছে পরিচিত হইলো সে আমার কাছে পরিচিত, যে আমার রসুলের কাছে প্রিয় সে আমার কাছে প্রিয়, যে আমার রসুলের নিকটতম হইলো সে আমারও নিকটতম, যে এর পক্ষে আমার রসুল হইলো আমি তার পক্ষে। মান আতা আর রসুল ফাকাত আতা আল্লাহ। সহজ হইলো না? হইলো না? হইলো মেরে দোস্ত। এটাই আল্লাহর দাবি যে আল্লাহকে সঙ্গে নিয়ে আসো, আল্লাহকে রাজি করে আসো। তাইলে আরেকটা হাদিস আপনাদেরকে আমি দেই। আল্লাহ বলে আমি যদি সঙ্গে হয়ে যাই, আমি যদি তোমার হয়ে যাই, মাল্লাহুল মাওলা ফালাহুল কুল, আমি তোমার হইতে দেরি, সমগ্র সৃষ্টি তোমার হাতে তুলা দিতে দেরি করব না। সব তোমার হাতে তুলা দিব, সব তোমার হয়ে যাবে। এই জন্যই তো যুবকরা বুঝবে আমরা মেশিন দিয়ে মেশিনকে হ্যাক করি, ঠিক না? কম্পিউটার দিয়ে কি করে, নেটের মাধ্যমে কি করে হ্যাক করে। সাহাবায়ে কেরাম ইশারা দিয়ে সূর্য হ্যাক করে, ঠিক না? সত্য তো? হ্যাঁ, আলী রাদিয়াল্লাহু তাআলা সূর্য থামায়া দিয়েছেন, কেন আল্লাহ উঠে দিয়েছেন হাতে। সাহাবী মেঘ নাই, তারপরও বলতেছে মেঘ হইয়া জলদি আয়, আমার পানি দরকার। পাখির ডানার সমান মেঘ ছড়াইতে ছড়াইতে আকাশ ভরা ফেলছে।
এত এতটুকু ছড়ায় গেছে। তো সাহাবী বলতেছে এতগুলো বর্ষিত হলে তো এলাকা পুরা প্লাবিত হয়ে যাবে, অনেকের পানির দরকার নাও হতে পারে, আমার কারণে সবাইকে কষ্ট দিব, এটা ঠিক হবে না। তো মেঘকে বলতেছে আমার জমিনের বাহিরে এক ফোঁটা না। আবার বলতেছে শোনো, সবগুলা যদি আমার জমিনে হয় তো জমিন জমিন থাকবে না, সমুদ্র হয়ে যাবে। বলছে প্রয়োজনের চেয়ে এক ফোঁটা বেশি না। এগুলো কোনো কাল্পনিক কাহিনী না, বাস্তব। আল্লাহ আমাকে দুনিয়া অনেক ঘুরাইছেন, আমার এই চোখে অনেক কিছু দেখছে। হায় 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 হায়। তো আল্লাহ বলে যদি আমাকে পাওয়া যাও তো সব পাওয়ায় দিব, সব বাদশাহ। যুবক তুমিও রাজা, বৃদ্ধ আপনিও রাজা, নারী সেও রাজা। যদি নারী রাজা না হইতো তাহলে ওই জঙ্গল আমি চোখে দেখে আসছি, ওই জায়গা এখনো চিহ্নিত করা আছে। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহা মহিলা, সমুদ্রের ভিতরে জাহাজ ডুবে গেছে, বাঁচতে বাঁচতে জঙ্গলে উঠছেন। ক্ষুধার্ত সিংহ অপেক্ষায় ছিল, উপরে উঠবে আর থাবা মারবে। মানুষের গোশত কতই না মজা, কতই না তার রক্ত মজা হবে, সে হাজারো জিনিস ভাবতে ছিল। উম্মে হারাম রাদিয়াল্লাহু তাআলা আনহার চোখে যখন চোখ পড়ছে যে সিংহ উৎপাইতা আছে, উঠতে দেরি, থাবা মারতে দেরি হবে না, ওই জায়গা এখনো চিহ্নিত করা আছে, ওই জায়গা এখনো রাখা আছে। আমি দেখে আসছি, আপনি দেখে আসেন, টিউনিসিয়া রাখা আছে। চোখে চোখ পড়ছে তো চিৎকার দিয়া উঠছে, জানটা তোর যাবে আমার যাবে না। তো সিংহ আরবি ভাষায় জিজ্ঞেস করছে কেন? বলছে আমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। বলতে দেরি সে মাটিতে মাথা লম্বা করে দিয়ে চিৎকার দিতে দেরি করে নাই, বলছে ভুল হয়ে গেছে, মাফ করে দাও, আমি জানি না তুমি আল্লাহ আল্লাহ রসুলের গোলাম। উম্মে হারাম বলতেছে এত সহজ না, তাড়াতাড়ি মাফ করব ভাবছো? না না না, আমার দল কোথায় চলে গেছে আমি জানি না, এই জঙ্গলের লোকালয় কোথায় তাও জানি না, এটা আমার এলাকা না, এটা পুরান নতুন এলাকা, বিদায় আমাকে লোকালয়ে পৌঁছাও, তারপরে ভাববো তোমাকে মাফ করব কি করব না। যুবক, এগুলা কোনো কাহিনী না, আল্লাহ দেখায়। তোমরা বেশিরভাগ যুবক দেখতেছি, বলো তোমাদের নেট তোমাদেরকে কি বলে, ছোট্ট একটা করোনা ভাইরাস, যাকে খালি চোখে দেখা যায় না, যাকে মাইক্রোস্কোপ দিয়ে দেখা যায় না, যাকে জুম করে দেখতে হয়, জুম। বুড়ারা জুম বুঝবেন না, ওটাকে বড় করতে হয়, ঘুরাইতে ঘুরাইতে ঘুরাইতে, ক্যামেরা ঘুরায় ঘুরায় বড় করে তারপরে চোখে আসে। এই জন্যই তো টেলিভিশনে কাটা কাটা এত বড় দেখেন, আর এই জন্যই তো কেউ মাস্ক পরেন না, কারো জেবেও নাই, আমার জেবেও নেই, আপনাকেও জেবও নাই। কেননা সারাদিন বাবি এত বড় বড় দেখায়, নাকের ছিদ্র তো এত বড় না, এটা যাবে তো যাবে কি করে, ঠিক না? কি বলেন, এটা যাবে তো যাবে কি করে? আরো হলো কাটা কাটা, ঠিক না? নাকে যাওয়ার, নাকে তো এটা সেন্সিটিভ জায়গা, ঠিক না? একটু কাটা লাগতে দেরি, করে উঠতে দেরি হবে না, ঠিক না? যখন চাইতে নিবে ওইখানে ধরবো না, এটাকে যাইতা খামাখা মাস্ক পরে আর শ্বাস বন্ধ। ওমিক্রন যখন আসছে, ওমিডনও আসতে পারে, আরো কতগুলা গ্যাস্ট্রিকের ওষুধ আছে ওমি দিয়া নাম, ঠিক না? ওমি প্লাজলও হইতে পারে, ঠিক না? কি হ্যাঁ, আল্লাহ দেখাইছে জিরোর নিচে 750 কোটি মানুষের ব্রেন, ওই আল্লাহ পারে। এই জন্য কথা শেষ জায়গায় চলে আসছে। যদি এই ছোট্ট জীবনটাকে যেইখানে যাব, যদি গ্রহণযোগ্যতা পাইতে চাই, ইজ্জত পাইতে চাই, আর যদি ভাবি যে 60-70 বছরের জীবন আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো, আপনি কাটাইতে পারেন যুবক, তুমি কাটাইতে পারো, তাতে আল্লাহ বাধা সৃষ্টি করবে না। কেন আল্লাহ স্বাধীনতা দিচ্ছেন, আল্লাহ পঞ্চম স্বাধীনতা, 5টার পঞ্চম স্বাধীনতা আল্লাহ বলে দিচ্ছেন, যেমন খুশি তেমন তুমি চলতে পারো, কিন্তু মালিক কতদিন পারবো এটাও আল্লাহ শুনাইয়া দিচ্ছেন। ইলা আজালি মুসাম্মা, একটা নির্দিষ্ট সময় পর্যন্ত, ইদা যা আজালু, সীমারেখা আসতে দেরি, তোর উপরে থাবা দিতে দেরি করব না। ওয়াখাযনাহু বাগতাতান, তোকে থাবা মেরা উঠায় নিব।
কোন জায়গায় থাকলে উঠায় নিবা? আমি যদি লাইফ সাপোর্টের ভিতরে থাকি তো আল্লাহ বলে ওইখানে থাকলে উঠায় নিব। ওয়ালাউফি বুরুজিম মুশাইয়্যিদা, যদিও তুমি লোহার প্রাচীরের ভিতরে থাকো, যদিও তুমি সিসি ক্যামেরার মনিটরিং এর ভিতরে থাকো, যদিও তুমি চতুর্দিকে বেষ্টনীর ভিতরে থাকো, যদিও তুমি নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকো, যদিও তুমি পাহারা লাগায় থাকো, সময় আসতে দেরি, তোমাকে থাবা মেরা উঠাইতে দেরি করবো না। কিন্তু যুবক, তুমি থিওরি দিতে পারো আমার জীবন আমি কাটাবো, যেমন খুশি তেমন কাটাবো। আল্লাহ বলে কাটা, কিন্তু বেশি দিন না। সিত্তা, হায় আল্লাহ রসুলের কথাই সত্য, 60-70 বছর পর্যন্ত কাটাইতে পারবে। ইদা জা আজালু লা ইস্তাখির সাআতান ওয়া লা ইস্তাকদিম, অতদিন পর্যন্ত কাটাইতে পারবে। এর পরে আর না। তারপরে কি হবে এটাও জানায় দিয়েছেন, লাতুসআলুন্না আনিন নাঈম, সব নিয়ামত সম্পর্কে তোমাকে জিজ্ঞাসা করব। তারপরে কি হবে? তারপরে কি হবে? ওয়া আম্মা মান উতিয়া ওয়া আম্মা, তারপরে কি হবে তো ওটা আল্লাহ শুনায়া দিবেন। ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওমাইয়া আমাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা, বালুর কণা পরিমাণও যদি তোমার ভালো থাকে তো তোমার হাতে উঠায়া দিব, আর খারাপ যদি থাকে তো এটার প্রতিদানও তোমাকে দিব। যদি ভালো বেশি হয় তাইলে কি হবে এটাও শুনায়া দিবেন। ওয়া আম্মা মান সাকুলাত মাওয়াজিনুহু ফাহুয়া ফি ঈশাতির রাদিয়া, তোমার পাল্লা যদি ভারী হয় তো তোমাকে শুনায়া নিব, তোমাকে কানে ধ্বনি দিয়া নিব, ইলা রাউহিম ওয়া রাইহান, শান্তি আর দুনিয়াতে কি দেখছো? চলো শান্তিময় জগতের দিকে চলো, চলো ওইখানে শান্তি দিয়া সুখ দিয়া ভরা ভরা, নিয়ামত দিয়া ভরা। ওয়া আম্মা মান খাফফাত মাওয়াজিনুহু ফা উম্মুহু হাবিয়া, আর পাল্লা যদি আগে না ঝুঁকলো তাহলে তোমাকে কোথায় নিব? হাবিয়ায় নিব। তখন কি হবে এটাও তোমাকে শুনায়া নিব। উখরুজি আইয়াতুহান নাফসুল খাবিস মিনাল জাসাদিল খাবিস, অপবিত্র রূহ অপবিত্র শরীর থেকে বাহির হও। চলো এরকম জগতে অশান্তি আর কি দেখছো যেটা অশান্তিতে ভরা, চলো এরকম প্রভুর কাছে যে তোমার উপরে রাগান্বিত। এই জন্য আল্লাহ মাধ্যম বানাইছেন, মুহাম্মাদুর রাসূলুল্লাহ হলো মাধ্যম। কি মাধ্যম? আল্লাহ রসুল, আল্লাহকে মানা উদ্দেশ্য, কিন্তু মাধ্যম হলো কি লা মুহাম্মাদুর মুহাম্মাদুর মুহাম্মাদুর, ওনার গোলাম হইতে হবে। ওনার শুধু মুখে বললে হবে না আমি ওনার গোলাম, গোলাম গোলাম রসুলের গোলাম মুখে বললে হবে। হায় হায়, রাত অনেক হয়ে গেছে, আমি আগেও বাড়তে চাইতেছি না। দুই একটা উপমা দিলে যদি বুঝে আসে। হয় যে রসুল ইশারা দিলে ভাগ্য খোলে, যে রসুলের ইশারা পাইলে ভাগ্য খোলে। ইশারা পাইলে কি? ইশারা বোঝেন? ইশারা কাকে বলে? ইঙ্গিত করছে, ঠিক না? যার ইঙ্গিত করলে ভাগ্য খোলা যায়। আল্লাহ রসুল গুইসাবকে ইঙ্গিত করছেন, ইশারা করছেন। আইয়ুহাদ্দাব, ওলামারটা জিজ্ঞাসা করেন আইয়ুহা আরবিতে ইশারার জন্য। আসমা ইশারার একটা আইয়ুহা না? আইয়ুন তো সত্য তো না ভুল বলতেছি? শুনান এদেরকে, ভুল বলতেছি না সত্য বলতেছি। ইশারা করছে আল্লাহ রসুল আইয়ুহাদ্দাব, তাও জিন্দা ডাকে না, মুর্দা ডাকে, মরা গুইসাব, তাকে ইশারা করতে দেরি, জীবিত হয়ে মাথা উঁচা করে চিৎকার দিতে দেরি করে নাই। চিৎকার কিয়ামত পর্যন্ত থাকবে। কি চিৎকার দিছে? লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। পিওর আরবি ভাষায়, গুইসাপের ভাষায় না, পিওর আরবি ভাষায় চিৎকার দিছে। আই লাব্বাইক ওয়া সাদাইক ইয়া যাইনা ওয়াফা ইয়াউমিল কিয়ামা। ও দুজাহানের বাদশা, আপনি ইঙ্গিত দিতে দেরি, আমার ভাগ্য খুলতে দেরি হয় না। যার ইঙ্গিত পাইলে ভাগ্য খোলে, তার জীবন পাইলে, তার গোলামি পাইলে কি খোলে বলেন? যুবক পায়ে হাত রাখি একটু ভাবো। যার ইঙ্গিত পাইলে, ইশারা পাইলে ভাগ্য খোলে। গুইসাব বলতেছে হাদিসের দাব উঠায় দেখো তুমি। যার ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। ছোঁয়া, ছোঁয়া বোঝে কি? এটাকে বলে ছোঁয়া, ঠিক না? এটাকে বলে ছোঁয়া, ঠিক না? শুধু ছোঁয়া পাইলে ভাগ্য খোলে। শুধু ভাগ্য খোলে না, জান্নাতের টিকিট মিলে। জান্নাতের কি টিকিট মিলে? টিকিট আমি দিতেছি।
আল্লাহ রসুল জুমার দিন খেজুর গাছে পিঠ লাগায় খুতবা দিতেন। মরা খেজুর গাছ, না শাখা ছিল না প্রশাখা ছিল, শুধু একটা দাঁড়ানো ছিল, মাথা কাটা একটা খেজুর গাছ, এটাতে ট্যাগ দিয়ে আল্লাহ রসুল জুমার দিনে খুতবা দিতেন। কে জানি বলছে, ইয়া রাসূলুল্লাহ এটা ভালো লাগে না। আইসা পড়ছে কোত্থেকে জানি মেস্তরি, ও একটা মেম্বার বানায়া নিয়ে আসছেন, সবাই দেখে পছন্দ করছেন, এটা তো খুব ভালো হয়, লাগায় দিয়েছেন মসজিদে নববীতে। আল্লাহ রসুল মেম্বারে পা দিতে দেরি, খেজুর গাছ বাচ্চার মতো কানতে দেরি করে নাই। পুরো মসজিদে নববীতে সবাই তালাশ করতেছিল, এই বাচ্চা নিয়ে আসছে তো নিয়ে আসছে কে, তো দেখে না কারো বাচ্চা না, কান পাইতা দেখ খেজুর গাছ বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কানতেছে। আল্লাহর রসুল মেম্বর থেকে নাইমা আসতে দেরি করেন নাই, খেজুর গাছের উপরে হাত রাখছেন। খেজুর গাছ যেন কান্নার ভিতরে বলতেছিল, হায় হায় আমার কপালকে পোড়ার জন্য এই ব্যক্তি আসলো তো আসলো কোত্থেকা, মেম্বার বানাইলো তো বানাইলো কিভাবে, আমার কপাল পোড়ার জন্য। আমি ছোঁয়া পাইতেছিলাম তো ধন্য হইতেছিলাম, ও মেম্বার বানাইলো তো বানাইলো কেন, ও আসলো তো আসলো কোত্থেকা, এই টেকনোলজি ওকে দিল তো দিল কে, এই বুদ্ধি ওর মাথায় আসলো তো আসলো কোত্থেকা। আল্লাহর রাসূলের ছোঁয়া থেকে আমাকে বঞ্চিত করে দিল। সে তার মনকে বুঝাইতে পারে নাই, বাচ্চার মতো ফুফায়া ফুফায়া কাঁদতে ছিল। আল্লাহর রাসূল নাইমা এসে আবার গায়ের উপরে হাত রাখছেন। এতদিন পিঠ রাখতেন, এখন হাত রাখছেন আর তাকে সান্ত্বনা দিতে শুরু করছেন। হয় হয় তুই কাঁদিস না, আমি তোকে ছোঁয়ার থেকে বঞ্চিত করব না। যখনই মেম্বরে উঠবো তোর গায়ে ছোঁয়া দিয়া উঠবো, আমার পায়ের নিচে একে দাফন করে দাও। তারপরে বলছে শুধু এইখানেই শেষ না, তুই আমাকে দুনিয়াতে একটা খেজুরও খাওয়াইতে পারিস না, আমি তোকে জান্নাতে নিয়ে যাব, তুই খেজুর দিবি আমি খাবো। যার ছোঁয়া পাইলে জান্নাতের টিকিট মিলে সরব বাটার মানুষ, তার জিন্দেগি পাইলে কিরকম হবে আর গোলাম পাইলে কিরকম হবে। ও আপনাদেরকে বলতেছি, এতটুক আকল কি আপনাদেরকে আল্লাহ দেয় নাই? তুলনা করার দেয় নাই, ভাবার দেয় নাই, চিন্তা করার দেয় নাই। ও যুবক তোমাকে দেয় নাই, ভাবো তুমি। আমি তোমাদেরকে ভাবাইতে চাইতেছি, যার ছোঁয়া পাইলে জান্নাতের টিকিট মিলে, আসো আসো। আর লম্বা করতে চাইতেছি না, আসো ওই রসুলের গোলাম হও, এর গোলামি শিখো, এর জিন্দিগি শিখো, এর ক্যারিয়ার শিখো, এর আদর্শ শিখো, এর লাইফ স্টাইল শিখো, এর চলার স্টাইল শিখো, এর কথা বলার স্টাইল শিখো, এর চাওয়ার স্টাইল শিখো, এর হাসার স্টাইল শিখো, এর কাপড়ের স্টাইল শিখো, এর টুপির স্টাইল শিখো, এর পাগড়ির স্টাইল শিখো, এর উঠার স্টাইল শিখো, এর বসার স্টাইল শিখো, এর ঘুমানোর স্টাইল শিখো, এর খাওয়ার স্টাইল শিখো, এমনকি এর পেশাব পায়খানার স্টাইল শিখো। হয় শিখো, একটাও যদি গ্রহণযোগ্যতা বলতে পৌঁছাইতে পারো, তাহলে আল্লাহ পায়া মরবে, এর আগে মরবে না ইনশাআল্লাহ। কারণ আল্লাহর ওয়াদা আছে, বন্ধু আপনার এক সুন্নত আমার কাছে সমগ্র জগতের চেয়ে দামি। যদি তা না হইতো তাহলে আমি জ্যান্ত প্রমাণ দিতেছি। আবু দাউদ রহমতুল্লাহ আলাই শুধু 2 টাকা দিয়ে এক সুন্নত আদায় করছে, এক সুন্নত আদায় করতে দেরি, উপর থেকে আওয়াজ আসতে দেরি হয় না, গফরনা লাক ইয়া আবা দাউদ, আবু দাউদ হাদিস লেখছো এই জন্য তোমাকে মাফ করি নাই, হাদিস পড়াইছো এই জন্য তোমাকে মাফ করি নাই, তুমি সিয়াসেত্তার মুসান্নেফ এই জন্য মাফ করি নাই, আমার বন্ধুর একটা সুন্নত একটা স্টাইল তুমি 2 টাকা খরচ করে পুরা করছো, এই জন্য মাফ করে দিলাম। যাও যুবক, তোমাকেও মাফ করবে, মা বোনদেরকে বলি এদেরকেও মাফ করবে, বুড়াদেরকেও বলি এদেরকেও মাফ করবে। আল্লাহর রসুলের আদর্শের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো 5 ওয়াক্ত নামাজ। এর চেয়ে বড় কোনো আদর্শ আল্লাহর রসুলের নাই, এটাই সবচেয়ে বড় আদর্শ, যে এটা এর চেয়ে বড় কোনো আদর্শ নাই। যার কারণে আসতে দেরি, চাদরে রাখতে দেরি, সেজদা করতে দেরি করেন নাই। লম্বা সেজদা, যাওয়ার সময় চিৎকার দিতেছেন আসসালা আসসালা। যতদিন দুনিয়ায় ছিলেন বলতে থাকতেন কুররাতু আইনি বিয়াস সালাহ,
আমার চোখের শীতলতা নামাজ, 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 আইসো নামাজ, যাওয়ার সময়ও নামাজ। যতদিন ছিলেন ততদিনও বলতেছিলেন নামাজ। শুধু নামাজ না, উম্মতকে শিখায় দিয়ে গেছেন, উম্মত আমি গ্রান্ট করায় নিয়ে আসছি, অনুমোদন করায় নিয়ে আসছি, কবুল করায় নিয়ে আসছি, একের ভিতরে 100 বানায় নিয়ে আসছি। একের ভিতরে 100 পর্যন্ত, একজনই 100 জনের সমান, একের ভিতরে 100। তারপরে চিৎকার দিয়া বলতেছে, মান সালুহা সালুহা সাইরুল আমাল, মান ফাসাদা ফাসাদা সাইরুল আমাল, আউয়ালু মা ইউহাসাবুল আবদু ইয়াউমাল কিয়ামা। সর্বপ্রথম আমার উম্মতের আল্লাহ নামাজ এর হিসাব নেবে। ইদা সালুহা সালুহা সাইরুল আমাল, নামাজ ওকে তো জীবন ওকে লেখা দিবে, নামাজ ওকে পুরা তো জীবন পুরা লেখা দিবে, নামাজ কমপ্লিট তো জীবন কমপ্লিট লেখা দিবে, নামাজ ঠিক তো জীবন ঠিক আল্লাহ লেখা ছেড়ে দিবে। শুধু লেখা ছাড়বে না, হায় হায় জান্নাতে যাওয়ার পাসপোর্ট হাতে ধরায় দিবে। ও আম্মা মান উতিয়া কিতাবাহু বিয়ামিনি, হ্যাঁ যখনই চিৎকার দিবে, হা উমুকরা ও কিতাবিয়া ইন্নী যানানতু আন্নী মুলাকিন হিসাবিয়া। বিদায় আল্লাহর রাসূলের আদর্শের ভিতরে, স্টাইলের ভিতরে সবচেয়ে বড় আদর্শ হলো নামাজ। কি এই জন্য দুইটাই বলবো যুবকদেরকে, যখন যুবকরা এটাকে প্রতি বছর আয়োজন করে, বলো ওয়াদা করো যে আল্লাহর রাসূলের স্টাইলকে আজ থেকে নিজের স্টাইল বানাবে কিনা। ওয়াদা, বিলকুল ওয়াদা, নিয়ত না, কিন্তু নিয়ত হলে তুমি উঠাও না, ওয়াদা করতে হবে যে আমি বানাবো, ঠিক না? নামাও, আল্লাহ কবুল করুন। আর দ্বিতীয়, আজকের থেকে নামাজ ছাড়বো না, নামাজের সাথে কোনো আপোষ হবে না। দেখেন আমি একটা কথা বলতেছি, হায় আল্লাহ তো ওই নামাজিকে সবচেয়ে বেশি পছন্দ করে। হায় ওই নামাজিকে, চাই সে মা হোক, চাই সে বোন হোক, চাই সে পুরুষ হোক, চাই সে যুবক হোক, বৃদ্ধ হোক, চাই যুবক হোক, চাই নারী হোক, চাই পুরুষ হোক, যে যেইখানে নামাজের ওয়াক্ত হইলো ওইখানে আল্লাহু আকবার বলল। এটা যদি আল্লাহ পছন্দ না করতেন তাহলে দুই একটা হাদিস দেই আপনাদেরকে, তাহলে পাহাড়ের চূড়ায় নামাজের ওয়াক্ত হইলো আর ওইখানে আযান দিয়ে আল্লাহু আকবার বলে দাঁড়ায় গেল, তো হাদিসে কুদসিতে তার জন্য জান্নাত ওয়াজিব আল্লাহ লিখতেন না, বলতেন না। আল্লাহ বলে আল্লাহু আকবার বলতে দেরি, ওকে জান্নাত লেখা দিতে দেরি করি না। জমিনের আপনাদের দেশে কি বলে জানি না, কোন জায়গায় আইল বলে, কোন জায়গায় লাইল বলে, দুই জমিনের মধ্যখানে যে ডিভাইডেড করে ওটাকে কি বলে? আইল বলে, ঠিক না? নামাজের ওয়াক্ত ক্ষেতের ভিতরে হয়ে গেছে, আজানের আওয়াজ আসছে, গামছা কবর থেকে খুলছে, আইলের উপরে বিছায় ওইখানেই কইতেছে আল্লাহু আকবার। আল্লাহ ফেরেশতাদেরকে দেখায় বলে, দেখ তোরা না বলছিলি বানাইস না, যে ফিতনা ফাসাদ করবে, দেখ আওয়াজ শুনতে দেরি, আইলের উপরই দাঁড়াইতে দেরি করে নাই। মা বোন আজান শুনতে দেরি, পাক শাক সব বাদ দিয়া মুসল্লার দিকে যখন জায়নামাজের দিকে দৌড়ে আল্লাহু আকবার বলে, তো আল্লাহ বলে জান্নাত লেখা দিয়া দিলাম। লো, তাইলে এই হাদিসগুলা কোনোদিন আসতো না। আপনাকে এক ডজন না কয়েক ডজন আমি শুনাইতে পারি, আলহামদুলিল্লাহ, কিন্তু একটা দুটা দিয়ে বুঝাইতে চেষ্টা করতেছি। এই জন্য নামাজের সাথে কোনো আপোষ হবে না। কিন্তু একটা প্রশ্ন সরব বাটার মানুষ এখনো থেকে যায়, সেটা হলো নবী তো চিরঞ্জীব না, উনিও তো চলে যাবে। কোরআনের এক আয়াত দিয়া বুঝাই, প্রতি জুমাই কিন্তু প্রত্যেক খতিব পড়ে, ইমাম পড়ে, দ্বিতীয় খুতবার ভিতরে পড়ে, হুজুররাও পড়ে, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা। আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ আমাদেরকে দুরূদ পড়তে বলতেছেন, কয়েকদিন পরে তো আমরা মরে যাব, তো আপনার বন্ধুর উপরে দুরূদ পড়বে তো পড়বে কে? তো আল্লাহ বলে, কেন? ফেরেশতাদের কথা বলছি না, ফেরেশতারা পড়বে, ঠিক না? মানুষের আগেই তো ফেরেশতাদের কথা, ঠিক না? আমি যদি আল্লাহকে প্রশ্ন করি, আল্লাহ একদিন তো ফেরেশতা মারা যাবে,
মালাকুল মউত মরে যাবে, এটা তো হাদিসের কথা। তাহলে আমাদের নবীজির উপরে আপনার বন্ধুর উপরে দুরূদ কে পড়বে? তো আল্লাহ বলে বেওকুফ, তুই দেখোস না প্রথমে আমার নাম আমি উল্লেখ করছি ইন্নাল্লাহ, আমি আল্লাহ পড়তে থাকবো, সব চলে যাক, বন্ধুর দুরূদ বন্ধ হইতে আমি দিব না। এটা যদি বুঝে আসে পরেরটা বুঝে আসবে। নবী তো চিরঞ্জীব না, যদিও হায়াতুন নবী, কিন্তু কবরে আছেন, হায়াত বা হায়াত কবরে আছেন। আমাদের জন্য এখনো চোখের পানি ঝরান, কিন্তু চিরদিন দুনিয়ায় থাকবেন না, উনি তো চলে গেছে। তাইলে আমরা এখন আল্লাহর গোলাম হব, তো হব কি করে? কেন নবীর গোলাম হলে তো আল্লাহর গোলামি হয়ে যেত, নবীজি তো নাই, তো এখন আমরা গোলাম হব তো হব কি করে? উনি তো নাই। তো আল্লাহ কোরআনে বলে দিছে উলিল আমরি মিনকুম, যাদেরকে আমি নবীর উত্তরসূরি বানাইছি, যাদেরকে আমি আমার কিতাবের উত্তরসূরি বানাইছি, আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা, এরা হলো হক্কানি ওলামা, হক্কানি আল্লাহওয়ালা। এরা নির্বাচিত হয়ে ওলামা হয়েছেন, এর আগে ওলামা হইতে পারেন নাই। আল্লাহ নিজে বলতেছেন আওরাসনাল কিতাব আল্লাযীনা ইসতাফাইনা মিন ইবাদিনা, আমি এদেরকে নির্বাচিত করে ওলামা বানাইছি। এদের কাছে নবীর জিন্দেগি সুরক্ষিত আছে, প্রত্যেকটা জিনিস সুরক্ষিত আছে। তোমরা এদের কাছে যে শিখো, এদের সঙ্গে থাইকা শিখো, এদের সাথে থাইকা শিখো, এদের পিছে থাইকা শিখো, এদের সাথে সাথে থাইকা শিখো, এদের পিছে থাইকা শিখো, এদের সোহবতে যে শিখো, হয় সময় দিয়া শিখো, এদের কাছে ছাত্র হয়ে শিখো। একটাও যদি শিখা তুমি নবীর গোলাম প্রমাণ করতে পারো, তো আমি আমার আল্লাহ আমার গোলাম হিসাবে তোমাকে গণ্য করব। আমি তো বলি বাংলাদেশের মতো সুযোগ আল্লাহ দুনিয়ার কোন মাটিকে দেন নাই। মক্কা মদিনা বাইতুল মুকাদ্দাস ভিন্ন কথা, বাকি দুনিয়া ঘুরে আমি বলতেছি ওই সুযোগ বাংলাদেশের মতো আল্লাহ কাউকে দেন নাই। আর বাংলাদেশের ভিতরে চিটাগাঙ্গের মানুষের মতো সুযোগ আল্লাহ কাউকে দেন নাই, কাউকে দেন নাই। আর বর্তমান জামানায় হয় নেয়ামত চলে গেলে কদর হয়, ঠিক না? সরব বাটার মানুষের মতো। আরে আপনাদের থানার নাম কি? রাঙ্গুনিয়ার মানুষের মতো আল্লাহ সুযোগ কাউকে দেন নাই, ঠিক না? আহমদ শফি রহমতুল্লাহ আলাই রাঙ্গুনিয়াই ছিল, ঠিক না? সরব বাটার কাছেই ছিল, ঠিক না? হ্যাঁ, এখনো ওলামা রয়ে গেছে। আল্লাহ এরকম সুযোগ দুনিয়ার কাউকে দেয় নাই। আমাদের দেশে কদমে কদমে হক্কানি ওলামা আছে, হক্কানি আল্লাহওয়ালা আছে, কদমে কদমে মাদ্রাসা আছে, কদমে কদমে মসজিদের ইমাম আছে, আমাদের দেশে কদমে কদমে আছে। হয় দুনিয়াতে এরকম সুযোগ নাই। এইখানেও আরেক বড় মনে হয় শুনাইছিলাম আমি, যে জার্মানিতে আমার কাছ থেকে 700 কিলোমিটার দূর থেকে আসছে একটা মাসলা জিজ্ঞাসা করে। 2008-এর কাহিনী। আমার 25 দেশ সফর চলতেছিল তখন, এন্টার ইউরোপ। ঘুমানোর সময় ছিল না, আমি কামরায় বসেছিলাম ক্লান্ত হয়ে। একজন বলছে 700 কিলোমিটার দূরের থেকে নবমুসলিম আসতেছে, আপনার কাছে একটা মাসলা জিজ্ঞাসা করবে, একটু সময় হবে? আমি বলছি নিয়ে আসো। যখন জিজ্ঞাসা করছি কত দূরের থেকে, বলে 700 কিলোমিটার দূরের থেকে। তো আমি বলছি প্রশ্ন পরে শুনবো, জবাব পরে দিব। আমার মন চায় তোর পা দুটা দে, আমি একটা চুমা দেই। কেননা হাদিস এইটাই বলে, হাদিস এটাই বলে। তো জিজ্ঞেস করছি কি মাসলা? আমি নব মুসলিম, আমার মা বাবা মুসলমান হয় নাই। আমার আল্লাহ, আমার রসুল, আমার কোরআন, আমার হাদিস আমাকে কি বলে, আমি এদের সাথে কিরকম ব্যবহার করব। আমি বলি যে এখন মনে চায় আমি তোর কপালও চুমা দিই, পায়েও চুমা দিই। আজ পর্যন্ত দেশে ছিলাম, কোন মুসলমান সন্তানকে পাই না সে একবারও আইসা জিজ্ঞাসা করছে যে আমি আমার মুসলমান মা বাবার সাথে ব্যবহার করব, তো করবো কিরকম। আপনারা মনে হয় কেউ জিজ্ঞাসা করেন নাই, করছেন? একজনও হাত উঠাইতে পারবেন না, কোন আলেমও হাত উঠাইতে পারবেন না যে আমার কাছে কেউ আসছে। অথচ নব মুসলিম রাগ হয়ে যাবে। আর ওইটা তো দূরের কথা, এইখানে একজনও পাওয়া যাবে না, একজন পাওয়া যাবে না যে ডেলি সকালবেলা বাড়ির থেকে বাহির হওয়ার সময় মার জন্য 1 টাকা দান করি, বাপের নামে 1 টাকা দান করি। একজন ওইখানে নেই। রাগ হয় না, পায়ে হাত রাখে, একজনও নেই। না যুবক আছে না বৃদ্ধ আছে।
2 টাকা, শুধু 2 টাকা, 1 টাকা মার নামে, 1 টাকা বাবার নামে। ডেলি সকালে সদকা করি, দান করি, তারপরে বাড়ির থেকে বাহির হই, বা বাহির হইয়া কোথাও দিই। মাসে 60 টাকা যাবে। কয় টাকা? হ্যাঁ, হয় হয়। আবু হুরায়রা বলছিল, একজন জিজ্ঞাসা করছিল, মার ঋণ শোধ করতে চাই। কিভাবে? মদিনার থেকে পিঠে উঠাবো, 470 কিলোমিটার পিঠে নিয়ে মক্কায় পৌঁছবো। হজ করতে কমসে কম 5 দিন লাগে। বলে এই 5 দিন পিঠে নিয়ে হজ পুরা করাবো, আবার পিঠে ঘুম পড়াবো, পিঠে রাখবো, জমিনে নামাবো না, আবার হজ সম্পূর্ণ করে পিঠে নিয়া মদিনা মুনাওয়ারায় 470 কিলোমিটার অতিক্রম করে পিঠের থেকে নামাবো। হক আদায় হবে। আবু হুরায়রা চোখের পানি ছেড়া দিয়া বলছে, একদিন কষ্টের বিনিময় হবে না। একদিন তোকে পেটে নিয়ে যে কষ্ট করছে, ওইটার বিনিময় হবে না। দুধেরটা তো পরের কথা। একজনও এখানে নেই, আপনারা রাগ হবেন না কিন্তু আমার উপরে। যুবক, তোমাকেও বলি, ডেলি এমবি কিনতে তুমি কত টাকা খরচ করো? তোমার এমবি বৃষ্টির মতো ফুরায়া যায়, ঠিক না? এমবি বুঝো তো তোমরা? হ্যাঁ, নেটের যে তোমরা এমবি কিনো, শেষ হয়ে যায়। তুমি এমবি তো বাপের কাছ থেকে ফোন করে করে নিতে পারো, প্রবাসী বাপকে বাধ্য করতে পারো যে মাসে এত টাকা দিতে হবে, আমার এমবি লাগে। কারণ আমি নেটের মাধ্যমে সব পড়ালেখা করি, আমার সবকিছু নেটের মাধ্যমে হয়। এখন করোনার কারণে তোমার বাবা মাইনা নেয়, কিন্তু নেটে কতটুকু পড়ো আর কতটুকু ঘুরো। রাগ হয় না, তোমার পায়ে হাত রাখে। তুমিও তো ওই বাবার জন্য 2 টাকা দাও, 1 টাকা দাও না। অথচ প্রবাসে বাপ কত কষ্ট করে। আমাকে বুঝেন না, আমি আপনাদেরকে কাদায়া দিতে পারি। এই যুবকদেরকে যারা প্রবাসে থাকে, আমার চোখে দেখা আছে, তাদের কষ্টের ইতিহাস আমার এখানে গাথা আছে। হায় হায়, কোন কবি বড় সুন্দর লিখছিলেন, তর্জমা করব না, শুধু বলে দিব। ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा पत्थर पर, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। प्रवासी तो ईদের दिन यही কথা বলে, ईद के दिन सब मिलेंगे अपने अपने यार से, मैं मिलूंगा दर्द गम की पत्थरी दीवार से। ईद के दिन सबसे खुशी अकरबा का दीद है, जो वतन से दूर हुआ खाक उसकी ईद है। তরজমা করব, চোখে পানি চলে আসবে বাবা যদি বিদেশ থাকে। পায়ে হাত রাখে, আসেন ওলামাদের কাছ থেকে নবীর জিন্দেগি শিখি। এই মজমা যদি কালকে থেকে শিখা শুরু করে, আর নবীর গোলাম হয়ে যায়, আর আল্লাহর গোলামি পাওয়া যায়। যুবক, তুমি রাজা রাজা রাজা। প্রথমেই বলছে তুমি জমিন দিয়ে হাঁটবে। দ্বিতীয় হাদিস তোমাদেরকে শোনায়া দিই, তুমি হাঁটবে, আল্লাহ বলবে লাউলা শাবাবা খুশা। এই যুবক যদি জমিনে না থাকতো, লাজালতুস সামা হাদিদা ওয়াল আরদা সাফসাফা ওয়াত তুরাবা রামাদা ওমা আনজালতু মিনাস সামাই কাতরা ওমা আমবাততু মিনাল আরদি হাব্বা বাল আনজালতু আলাইহিমুল আযাবা সাব্বা। আল্লাহ বলে, যুবক তুই আসিস বিদায়, আকাশ আকাশ আছে, জমিন জমিন আছে, মাটি মাটি আছে, অন্যথায় ওইটা লোহার, এটা তামার, মাটিগুলা বালু, বৃষ্টির একটা ফোঁটা না, শস্যের একটা দানা না, আমি সবাইকে ধ্বংস করে দিতাম। কিন্তু যুবক, তুই তো আমার, আমি তোকে দেখা কিচ্ছু করতে পারি না। শিখবো তো, ওলামাদের কদর করবো তো, শিখবো তো এদের কাছ থেকে। কি বলেন, ওয়াদা? হ্যাঁ, পাক্কা? আল্লাহ কবুল করো, গোলামাদের কদর করো। এই জন্যই বাংলাদেশ নড়ে চড়ে পড়ে না। এরা যখন না থাকবে তখন বোঝা যাবে কি হয়। হ্যাঁ, আমি এইখানে খুলতে পারতেছি না, কোনো আন্দর কামরা হয়তো, তাহলে আমি খুলে আপনাদেরকে সরব বাটালা করে মাকে আঙ্গুল দিয়া দেখায় দিতাম। হায় হায় হায়, আল্লাহ আল্লাহরা আছে তো নড়ে না চড়ে না, কিচ্ছু হয়, নড়ে চড়ে কিন্তু পড়ে না। হ্যাঁ হ্যাঁ, হায় হায় হায়। আল্লাহ আমাদেরকে সবাইকে বুঝার তৌফিক দান করে। ওমা আলাইনা ইল্লাল বালাগ।